মাটি থেকে 2000 ফিট নিচে টানা 69 দিন যদি আপনাকে কোনো খাবার বা অন্যান্য সামগ্রী ছাড়া থাকতে বলা হয়, তাহলে অবশ্যই আপনার কাছে ব্যাপারটিকে অসম্ভব বলে মনে হবে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এমনই একটি অসম্ভব ও মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা দ্য 33 নিয়ে। সিনেমার কাহিনী মূলত চিলির একটি ছোট শহর আতাকামাকে ঘিরে, যেটি একটি মরুভূমির অংশ, যেখানে মাটির নিচে খনিতে কাজ করা বেশ কিছু শ্রমিক বসবাস করত। সিনেমার শুরুতে দেখানো হয় প্রতিদিনের মতোই গ্রামের সবাই হাসি খুশিতে দিন শুরু করে। তাদের মধ্যে রয়েছে মারিও, রিচো, অ্যালেক্স, যারা একজন শ্রমিকের অবসরের পার্টি করছিল। মারিও ও জারিও নামের দুইজন ভাই বোনকেও দেখানো হয়েছে এবং ইজনি নামের একজন ব্যক্তিকে দেখানো হয়, যে তার বিবাহিত স্ত্রী ও তার মেয়ে বন্ধুর লড়াইয়ের মাঝে আটকা পড়ে। 2010 সালের 5ই আগস্ট প্রতিদিনের মতোই গ্রামের সকল শ্রমিক বাসে করে খনির কাছে পৌঁছায়। খনিতে কর্মরত সেফটি কর্মকর্তা ম্যানেজারকে বলে সে খনির লেভেল 3 এর সেফটি চেক করতে গিয়েছিল এবং সে কিছু বিচ্ছিন্ন পাথর দেখতে পায়, যার জন্য সে বলে আজ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। কিন্তু ম্যানেজার তার কথা শুনতে নারাজ এবং সে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। মূলত এটি একটি ব্যক্তি মালিকানাধীন খনি ছিল, যা 1879 সালে খোলা হয়েছে এবং প্রতি বছরেই বেশ কিছু শ্রমিক মারা যেত এবং খনির তাপমাত্রা ও পরিবেশ কাজের অনুপযোগী ছিল। কিন্তু অতিরিক্ত আয়ের আশায় সবাই এখানে কাজ করত। প্রতিদিনের মতোই একটি ছোট ট্রাক ভর্তি শ্রমিক খনির ভেতরে ঢুকতে থাকে। তারা যতই ভেতরে যেতে থাকে, তারা খনির ভয়াবহতা অনুভব করতে থাকে। তারা বুঝতে পারে এটি একটি মৃত্যু ফাঁদের চাইতে কম কিছু না। ট্রাকটি 1700 ফিট নিচে পৌঁছলে তারা ট্রাক থেকে নেমে যে যার মতো কাজে লেগে পড়ে। লিচো নামের এক ব্যক্তিকে তাদের সেফটির দায়িত্ব দেওয়া হয় এবং তাদের আগে থেকেই 2300 ফিট নিচে আরও একটি দল কাজ করছিল। লিচো সামনে আগাতেই একটি পাথরের টুকরো দেখতে পায় এবং দেয়ালে একটি বিশাল ফাটলও দেখতে পায়। সে ভয়াবহতার আন্দাজ করে ফেলে। সবাই যে যার কাজে লেগে পড়ে আর লিচো তার মাথা থেকে ভাবনাটি সরিয়ে ফেলে। অন্যদিকে মারিও খনিতে আসা নতুন একজনকে এই খনির গুণাবলী ও ভয়াবহতা বলতে থাকে। ঠিক তখনই একটি বড় ধামাকা হয় ভূমিকম্পের মতো এবং সব কাঁপতে থাকে। লিচোর সাথে সাথে ট্রাক নিয়ে আসে এবং সবাইকে নিয়ে বাইরের দিকে চলে আসতে থাকে, কিন্তু মাউন্টেন ভেঙে পড়ায় তাদের বাইরে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় এবং লিচো সিদ্ধান্ত নেয় 2300 ফিট নিচে সে এমার্জেন্সি এক্সিট দিয়ে বাইরে বেরিয়ে যাবে, যেখানে আগে থেকেই আরেকটি টিম কাজ করছিল। তারাও গাড়ি নিয়ে উপরের দিকে আসতে থাকে আর দেখা যায় তাদের পিছনে সমস্ত সাইড ভেঙে পড়তে থাকে। লিচো বুঝতে পারে এখানে থাকলে সে অন্যদের মতো মারা যাবে। সে দেখতে পায় তার টিমের আরো 2 জন সদস্য জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালানোর চেষ্টা করছে। সে তার ট্রাকটির গতি কমিয়ে তাদেরও গাড়িতে তুলে নেয়। ঠিক হঠাৎ করে নিচে থেকে আসা গাড়িটি তাদের সামনে চলে আসে এবং সেটির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সামনের দেয়ালে পুরোপুরি ভেঙে পড়তে থাকে। তারা দৌড়ে পালাতে থাকে এবং সেখানে একটি জোরালো ধামাকার সাথে খনির দেয়ালগুলো ধসে পড়ে বাইরের সাইডেও ধুলোবালি ছড়িয়ে পড়ে এবং সবাই জানতে পারে খনির ভেতরে কিছু একটা ঘটছে। ভেতরে পুরোপুরি অন্ধকার হয়ে পড়ে এবং অনেকেই আহত হয়। লিচো বলে সেখানে একটি সেফটি ট্যাঙ্ক আছে, যেখানে 30 জন পর্যন্ত থাকার জায়গা রয়েছে। সে তাদের সেখানে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় এবং সাথে 2 জনকে নিয়ে এমার্জেন্সি সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। অন্যদিকে সারা দেশে খবর ছড়িয়ে পড়ে। আটকে পড়া ব্যক্তিদের ফ্যামিলির লোকজন অনেকে ভেঙে পড়ে এবং খনির বাইরে এসে তারা তাদের আপনজনের খোঁজ করতে থাকে। খবরটি মাইন মিনিস্ট্রি পর্যন্ত পৌঁছে যায়। মাইন মিনিস্টার মিস্টার লরেন্স তৎকালীন চিলির প্রেসিডেন্টকে বলেন তিনি একটি রেস্কিউ অপারেশন করতে চান শ্রমিকদের উদ্ধার করার জন্য। প্রেসিডেন্ট বলেন এটা আমাদের কাজ না, এটি খনির মালিকের কাজ। লরেন্স প্রেসিডেন্টকে বলেন খনির মালিকের পক্ষে এই উদ্ধার অভিযান চালানো সম্ভব না। আমরা যদি এটি করে ফেলতে পারি তাহলে সরকারের সুনাম হবে, দুনিয়া জুড়ে আপনার সম্মান বেড়ে যাবে। প্রেসিডেন্ট লরেন্সের কথায় রাজি হয়ে তাকে রেস্কিউ অপারেশনের দায়িত্ব দিয়ে দেন। অপরদিকে মারিও ও লিচো এমার্জেন্সি গেট দিয়ে অর্ধেক উপরে ওঠার পর সিঁড়ি শেষ হয়ে যায়। মারিও মনে মনে ভেবে নেয় তাদের বেঁচে ফেরার শেষ সম্বলটুকুও শেষ। বিষণ্ণ মনে সে সেফটি ট্যাঙ্কে পৌঁছায়। সেখানকার অবস্থাও অনেক বাজে ছিল। টেলিফোন লাইন নষ্ট হওয়ায় তারা বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। পরদিন সকালে মাইন মিনিস্টার লরেন্স ঘটনাস্থলে পৌঁছলে সাথে সাথে বাইরে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের পরিবারের লোকজন তাকে ঘিরে ধরে এবং আটকে পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের অনুরোধ করে। লরেন্স তার পক্ষ থেকে শতভাগ চেষ্টার ওয়াদা করে। লরেন্স যখন ম্যানেজারের সাথে কথা বলে তখন ম্যানেজার তাকে জানায় নিচে কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, আর থাকলেও সে শুধু 3 দিনের খাবার পাবে। তাই এই উদ্ধার অভিযান করে কোনো লাভ হবে না। লরেন্স তার কথা বিশ্বাস করে এবং বাইরে এসে অপেক্ষারত পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন এই উদ্ধার অভিযান অনেক কঠিন আর এটা করে কোনো লাভ হবে না, কারণ নিচে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। এটা শুনে তাদের মধ্যে ডারিয়া নামের একজন মহিলা লরেন্সকে একটি জোরে থাপ্পড় মেরে দেয় এবং অন্যান্যরা সবাই আর্তনাদ করতে থাকে। কেউ বলে আমার বাবাকে বাঁচাও, কেউ বলে আমার ভাইকে বাঁচাও। অপরদিকে মাইনের ভিতরে 2 দিন যাবৎ না খেয়ে থাকা শ্রমিকরা খাবারের জন্য লড়াই শুরু করে দেয়।
মারিও তাদের বলে আমাদের কাছে সামান্য খাবার আছে, বাঁচতে হলে লড়াই না করে এটাকে যথাযথ ব্যবহার করতে হবে। লিচো তার কথা শুনে ক্ষেপে যায় এবং বলে 10 বছর খোদাই করার পর এখানে পৌঁছেছে তারা, সেখানে একটি এমার্জেন্সি সিঁড়িও তারা বানায়নি পুরোটা, সেখানে এত টাকা খরচ করে তোমাকে কে বাঁচাতে আসবে? মারিও বলে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তারা আমাদের বাঁচাবে, আর তারা না বাঁচালে আমাদের পরিবার আমাদের বাঁচাবে। তুমি বিশ্বাস করলে করো, না করলে কিছুই যায় আসে না। পরদিন লরেন্স প্রেসিডেন্টের থেকে অনুমতি নিয়ে আন্দ্রে নামক একজন এক্সপার্ট ইঞ্জিনিয়ার নিয়ে আসে। তিনি তাকে 33 জন আটকে পড়া শ্রমিকের অবস্থান বর্ণনা করেন এবং বলেন যে কোনো মূল্যে তাদের বাঁচাতে হবে, কারণ পুরো দুনিয়া এই খবর দেখছে। আটকে পড়া শ্রমিকরা 24 ঘন্টা শেষে সামান্য দুধ ও 2টি কুকিজ খেয়ে বেঁচে থাকার চেষ্টা করতে থাকে। বাইরে সবার মাঝে আশার আলো জাগতে শুরু করে, কেননা ড্রিল মেশিন চলে এসেছিল এবং ড্রিলিংয়ের কাজ শুরু হয়েছিল। হঠাৎই ভেতরে শ্রমিকদের হেডলাইট চার্জ না থাকায় বন্ধ হতে থাকে। তারা গাড়ির ব্যাটারি ব্যবহার করে সেটিকে চালু করার চেষ্টা করতে থাকে। হঠাৎই তারা ড্রিলিংয়ের শব্দ শুনতে পায় এবং অনেক বেশি আনন্দিত হয়। পঞ্চম দিনে ড্রিলিংয়ে প্রথম সমস্যা দেখা দেয়। আন্দ্রে লরেন্সকে বলে যে জায়গায় ড্রিলিং করা হচ্ছিল সেটি তুলনামূলক অনেক বেশি শক্ত হওয়ায় মেশিনের মাথা বারবার ভেঙে যাচ্ছে। লরেন্স সবাইকে সমস্যার কথা শেয়ার করে এবং বলে সে পুরো চেষ্টা করবে তাদের বাঁচানোর, কিন্তু সে নিজেও জানতো না যে পারবে কিনা। লরেন্স শ্রমিকদের পরিবারের জন্য সেখানে থাকা খাওয়া ও বাচ্চাদের অস্থায়ী স্কুলের ব্যবস্থা করে দেয় যাতে তাদের কোনো সমস্যা না হয়। ড্রিল করতে করতে সম্পূর্ণ 12 দিন পার হয়ে যায় এবং তারা আটকে পড়া শ্রমিকদের খুব কাছে পৌঁছে যায়। তাদের ভাগ্য সহায় না হয় মাত্র 10 মিটারের জন্য ড্রিলটি তাদের কাছে পৌঁছতে ব্যর্থ হয়। এতে শ্রমিক সহ সকলে খুব নিরাশ ও উদাস হয়ে পড়ে। সবাই প্রার্থনা করতে শুরু করে যেন সবাই জীবিত উদ্ধার হয়ে তাদের মাঝে ফিরে আসে। অন্যদিকে নিচের শ্রমিকদের জন্য এই দিনটি আরও ভয়াবহ ছিল, কারণ শুধুমাত্র আর একদিনেরই খাবার মজুদ ছিল। পেছনের 15 দিন ধরে তারা খাবার টুকরো টুকরো অংশে ভাগ করে খেয়ে আসছিল, যেটা এখন শেষ হতে চলেছে। খাবারের শেষ অংশটুকু খাবার সময় শ্রমিকদের হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। তারা ভাবতে থাকে তাদের পরিবার তাদের জন্য তাদের পছন্দের খাবার নিয়ে এসেছে, তারা সবাই সেগুলো আনন্দের সাথে খাচ্ছে। সিনেমার এই সিনটি দেখে আমরা বুঝতে পারি খাবারের কি গুরুত্ব। যাদের কাছে খাবার নেই তাদের জীবন কেমন হয়। সিনেমার গল্পে আসে আরও একটি নতুন মোড়। আন্দ্রে লরেন্সকে বলে সে আর ড্রিলিংয়ের কাজ এগোতে পারবে না, কারণ তার ধারণা এতদিনে ভেতরে কেউ আর জীবিত নেই। লরেন্স তাকে বলে বাহিরে তাকাও, দেখো এই লোকগুলোর চোখে কত আশা, তারা কত ভরসা নিয়ে ওদের আগ্রহে অপেক্ষা করছে। বিষণ্ণ মনে লরেন্স রাতে একা বসে দেখে পরিবারগুলো রাত জেগে প্রার্থনা করছে যেন তাদের প্রিয়জনরা জীবিত ফিরে আসে। আন্দ্রেও এইসব দেখে লরেন্সের কাছে আসে এবং সে বলে আমাদের আগের মিস্টেক থেকে আইডিয়া নিতে হবে, আবার খোদাই করা শুরু করতে হবে। আবার তারা ড্রিলিংয়ের কাজ শুরু করে। অন্যদিকে ভেতরে 17 দিন যাবৎ আটকে থাকা শ্রমিকদের কাছে বিন্দুমাত্র খাবার না থাকায় তারা বেঁচে থাকার আশা একদমই ছেড়ে দেয় এবং মৃত্যুর অপেক্ষা করতে থাকে। কিন্তু বলা হয় যদি মন থেকে কোনো কিছু চাওয়া হয় তাহলে উপরওয়ালা সেটা অবশ্যই দেয়, আর এখানেও ঠিক সেটাই ঘটেছে। আন্দ্রের ড্রিল সঠিক জায়গায় লেগে যায় এবং মারিওর মুখে এক ফোঁটা আশার জল পড়তে থাকে। মারিও যখন চোখ খোলে তখন সেখানে সে ড্রিল মেশিন আসতে দেখে এবং সবাইকে ডেকে দেখাতে থাকে। সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। মারিও একটি রড দিয়ে মেশিনটিতে জোরে আঘাত করে, যা লরেন্স উপর থেকে শোনার চেষ্টা করে। মারিও তাদের 33 জনের বেঁচে থাকার খবর একটি নোটে লিখে মেশিনের মাথায় লাগিয়ে দেয়। লরেন্স ও আন্দ্রে নোটটি দেখে তাদের চোখকে বিশ্বাস করতে পারে না। পরিবারের সদস্যদের নোটটি দেখাতেই কান্নায় ভেঙে পড়ে সবাই। খবরটি পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়লে প্রতিটি দেশ তাদের প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা নিয়ে চিলির দিকে এগিয়ে আসতে থাকে। পর্যাপ্ত অর্থ না থাকায় তারা প্ল্যান ABC রেডি করে এবং ড্রিলিং শুরু করে। দীর্ঘদিন সঠিক খাবার না খাওয়ায় হঠাৎ তাদের কাছে পুষ্টিকর বা রেগুলার খাবার পাঠালে অনেক রিস্ক হয়ে যাবে, তাই তাতে ডিহাইড্রেশন হয়ে মারা যাবার সম্ভাবনাও ছিল। এমন সময় নাসার একদল বিজ্ঞানী এগিয়ে আসে এবং তারা একটি সঠিক পুষ্টিমান সম্পন্ন খাবার রেডি করে। পাইপের মাধ্যমে তাদের কাছে সেই খাবার ও পোশাক পাঠানো হতে থাকে। লরেন্স তাদের ভিডিও কলের মাধ্যমে পুরো ফ্যামিলির সাথে কথা বলার ব্যবস্থা করে দেন। ভেতরে আটকে থাকা 33 জন দুনিয়ার নজরে দিন দিন হিরো হতে থাকে। চিলির বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিতে আসে যেন তাদের আর এমন কাজে যেতে না হয়। ভেতরে বন্দী শ্রমিকরা তাদের প্রয়োজনীয় সামগ্রী পেয়ে তারা স্বাভাবিক জীবনযাপন শুরু করে। নিউজ পেপারে তাদের ছবি দেখে তারা খুশি হয়। চিলির প্রধানমন্ত্রীও তাদের সাথে ভিডিও কলে কথা বলে এবং ওয়াদা করে ক্রিসমাসের আগে তারা তাদের পরিবারের সাথে থাকতে পারবে। ঠিক তখনই আসে নতুন আরেকটি দুঃসংবাদ। প্ল্যান A বন্ধ হয়ে যায় এবং টেকনিক্যাল ফল্টের কারণে প্ল্যান Bও বন্ধ করতে বাধ্য হয় তারা। তাদের সম্বল বলতে ছিল শুধু প্ল্যান C। আন্দ্রে ও লরেন্স ভিডিও কলের মাধ্যমে মারিওদের সাথে সঠিক তথ্য নিয়ে সঠিক জায়গায় ড্রিল করতে সক্ষম হয়, কিন্তু শেষ প্রান্তে গিয়ে ড্রিল আটকে যায়। লরেন্স মারিওকে বলে এখন কি করা যায়, কিভাবে এই স্তরটি পার করা যায়। মারিও বলে একটি বিস্ফোরণ করা ছাড়া আর কোনো পথ নেই। আন্দ্রে সাথে সাথেই মানা করে, কারণ বিস্ফোরণে অনেক বেশি রিস্ক থাকতে পারে, এমনকি পুরো মাইনটি ভেঙে পড়তে পারে। কিন্তু তাদের কাছে কোনো উপায় না থাকায় তারা বিস্ফোরণ করতে বাধ্য হয়। পরদিন
পরদিন নাসার তৈরি একটি ক্যাপসুল বক্স চলে আসে। টানা 69 দিন পর সেই দিন চলে আসে যখন ক্যাপসুলটিকে নিচে পাঠানো হয়। ক্যাপসুলটি দেখে 33 জন শ্রমিক দীর্ঘ শ্বাস ফেলে এবং অনেক বেশি আনন্দিত হয়। সবার শুরুতে অ্যালেক্স যায় ক্যাপসুলটির ভেতরে, কিন্তু যাবার আগে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে তার জীবনের 69 দিন এমন জায়গায় কাটিয়েছে যেখানে মানুষ একদিনও কাটাতে পারে না। সে এমন কিছু অভিজ্ঞতা এখান থেকে পেয়েছে যা দুনিয়ার কোথাও পাওয়া সম্ভব না। সে সবার থেকে বিদায় নেয় এবং উপরে আবার দেখা করার ওয়াদা করে। ক্যাপসুলটি মাঝপথে এসে থেমে যায়, যেখানে কোনো অক্সিজেন না থাকায় অ্যালেক্স শ্বাসকষ্টে ভুগতে থাকে ও চিৎকার করতে থাকে। সবার ঘাম ঝরতে শুরু করে। ক্যাপসুল রিভার্স করে আবার উপরে তোলার চেষ্টা করা হয় এবং সেটি আসতে শুরু করে এবং আস্তে আস্তে অ্যালেক্স উপরে চলে আসলে সবাই অনেক বেশি আনন্দিত হয়। অ্যালেক্স তার বাবার সাথে গলা মিলে এবং ইমোশনাল হয়ে পড়ে। সে তার নবজাতক শিশুকে দেখে কান্নায় ভেঙে পড়ে। এরপর আসে মারিও, সে তার স্ত্রীর গলায় মিলে কান্নায় ভেঙে পড়ে এবং এভাবে একে একে সবাইকে উপরে তুলে নিয়ে আসা হয়। সবার শেষে জারিও উপরে আসে, কিন্তু সে তার বোনকে খুঁজে পায় না। 24 ঘন্টা চলা অভিযানের পর টানা 69 দিন মাটির 2300 ফিট নিচে আটকে থাকা 33 জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। পুরো চিলি সহ সারা বিশ্বে এই সফলতা উদযাপন করতে থাকে। শেষে জারিও তার বোনকে খুঁজে পায় এবং সে তাকে গলায় জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এবং মুভির শেষে দেখানো হয় একজন ব্যক্তি যে সবার শেষে আসে, সে খনিটির চারদিকে তাকায় এবং আনন্দে কান্না করে ফেলে, কারণ সে কখনো ভাবেইনি সে জীবিত ফিরে আসবে। সে সেখানে লিখে দেয়, উপরওয়ালা সর্বদা আমাদের সাথে থাকে। সিনেমার শেষে ঘটনার প্রত্যক্ষ সাক্ষীদের দেখানো হয় এবং বলা হয় বেশ কয়েক বছর মামলা চললেও প্রাইভেট কোম্পানি হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। চিলির এই ঘটনায় 33 জন শ্রমিক বেঁচে গেলেও জীবিকার তাগিদে প্রতি বছর এইসব খনিতে প্রায় 12,000-এরও বেশি মানুষ তাদের জীবন দেয়, কিন্তু এটার পরিবর্তে না তারা কোনো মূল্যায়ন পায়, না কোনো পেনশন পায়, আর এভাবেই চলতে থাকে জীবনের বিনিময়ে জীবিকা। মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন।